ধীরে ধীরে সব জায়গায় বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে কাঁকসা ব্লকে জলের দাবি স্থানীয়দের বিক্ষোভ। কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর বাসস্ট্যান্ডের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় দোকান। এখানে প্রতিদিন রয়েছে কয়েকশো মানুষের আনাগোনা। শুধু তাই না, এখান থেকেই বাস ধরে স্কুল কলেজে যেতে হয় পড়ুয়াদেরও। তবে বাসস্ট্যান্ড এলাকায় পানীয় জলের পরিষেবার জন্য পঞ্চায়েত থেকে একটি টিউবওয়েল সাথে শৌচালয় এবং বন দপ্তরের একটি টিউবওয়েল সাথে শৌচালয় রয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ বিগত 4-5 মাস ধরে দুটি টিউবওয়েল বিকল হয়ে রয়েছে। মলানদিঘি গ্রাম পঞ্চায়েত এই নিয়ে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে তীব্র দাবদাহে একটু পানীয় জল পেতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সকলকে। প্রায় 1 কিলোমিটার দূরে গ্রাম থেকে আনতে হচ্ছে পানীয় জল। জানি মঙ্গলবার সকালে ব্যবসায়ীরা পানীয় জলের দাবিতে পঞ্চায়েতের টিউবওয়েলের সামনে ক্ষোভে ফেটে পড়েন। এদিন টিউবওয়েলের হাতল টিপে পানীয় জলের দাবি জানান তারা। এক টোটো চালক শিবপ্রসন্নবিদ অভিযোগ করেন, একটু খাওয়ার জল পাচ্ছি না, দুটি টিউবওয়েলই অকেজো হয়ে পড়ে আছে। আমরা কতবার পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েতে লোকেরা এসেছে, কিন্তু টিউবওয়েল আর ঠিক হয়নি, তাই আমাদের জল কষ্টে ভুগতে হচ্ছে। 4 মাস ধরে খারাপ হয়ে গেছে, আমরা জলের সমস্যায় ভুগছি। আপনারা দেখুন যাতে আমাদের কলটা ঠিক হয়, আমরা যাতে জলটা সব ঠিকমতো পাই। পঞ্চায়েতে জানিয়েছিলেন? জানানো হয়েছে। তারপরেও কি হয়নি? না, তারপরেও হয়নি। কতটা সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের প্রচুর সমস্যা। এই গরমের দিনে যে আমরা এক ফোঁটা জল পাচ্ছি না। এখানে কটা টিউবওয়েল আছে? দুটো এবং কোনোটা ঠিক দুটোই অকেজো হয়ে পড়ে আছে। আমরা চাইছি যে জলটা ঠিক, কলটা ঠিক হোক। কলটা ঠিক হলে আমাদের সুবিধা হবে। এ নিয়ে বিজেপি নেতা ভগীরথ ঘোষের কটাক্ষ, মাঝে মাঝে দরখাস্ত দেওয়া হয় কিন্তু কোনো কাজ হয় না। এছাড়াও তিনি বলেন, এখানে বন দপ্তরের দেওয়া টিউবওয়েল রয়েছে, এছাড়াও আরেকটি পঞ্চায়েতে টিউবওয়েল রয়েছে, দুটোই খারাপ হয়ে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে দ্রুত টিউবওয়েলগুলি ঠিক করার ব্যবস্থা করা হোক, সাথে শৌচালয়েরও ব্যবস্থা করা হোক। আপনারা দেখতে পাচ্ছেন যে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে সামনে প্রতীক্ষালয় এবং এখানে 50টা দোকান আছে, কিন্তু আমরা বিগত আজকে 1 বছর ধরে দেখতে পাচ্ছি যে এই কলটা কোনো মেরামত হয়নি। মাঝে মাঝে একবার করে দরখাস্ত দেওয়া হচ্ছে, দরখাস্ত একবার দেখে যাচ্ছে এবং একই অবস্থা পড়েছে। তা আমার যেটা বক্তব্য, এবং সাধারণ মানুষের সাথে এবং বাস স্ট্যান্ডে যারা প্রতীক্ষালয় যারা আসে তাদের সাথে এই কলটা ইমিডিয়েটলি নতুন করে করা হোক বা এটা রিপেয়ারিং করা হোক। দুটো টিউবওয়েল আছে, কিন্তু দুটো টিউবওয়েলে অকেজো পড়ে আছে। বারবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও কোনো কার্যকারী হচ্ছে না। এগুলো কি দুটোই পঞ্চায়েতের? একটা পঞ্চায়েত আর একটা ফরেস্ট ল্যান্ডে, কিন্তু রিপেয়ারিং করার দায়িত্ব হচ্ছে পঞ্চায়েতের। তো আমি পঞ্চায়েতের কাছে রিকোয়েস্ট করব, টিউবওয়েল তৈরি হোক, রিপেয়ারিং বা নতুন হোক, তার সাথে সাথে এখানে যেন শৌচালয় করা হয় এবং যেন জল ট্যাঙ্কি করা হয় সাধারণ মানুষের সাথে, যেহেতু বিষ্ণুপুর এটা বাস স্ট্যান্ড। এটাই আমার অনুরোধ। তবে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় আশ্বাস দেন, 24 ঘন্টার মধ্যে বিকল টিউবওয়েল ঠিক করা হবে। মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সদা তৎপর মলানদিঘি গ্রাম পঞ্চায়েত। আমি যেটুকু শুনেছিলাম কিছুদিন আগে যে বিষ্ণুপুর গ্রামে দুটি জলের টিউবওয়েল অকেজো হয়ে পড়ে আছে, সেটা আমি শুনেছিলাম। তো তার মধ্যে একটি বন দপ্তরের এবং একটি পঞ্চায়েতের যে টিউবওয়েলটি আছে সেটা আমি কথা দিচ্ছি যে 24 ঘন্টার মধ্যে আমি লোক পাঠাচ্ছি, লোক পাঠিয়ে যাতে সমস্যার সমাধান হয় সে চেষ্টা করছি। আমি অফিস গিয়েই আমি বিষ্ণুপুর গ্রামে যে গ্রামে আছে যে টিউবওয়েলটি খারাপ হয়ে আছে সেখানে আমি লোক পাঠাচ্ছি। আর বন দপ্তরের ব্যাপারটা আমি ওখানে হাত দিতে পারবো না, ওটা পুরোটাই ফরেস্টের ব্যাপার, ওনারা কী করছেন দেখি। কিন্তু আমাদের পঞ্চায়েতগতভাবে যেটা করার, পঞ্চায়েতের যে টিউবওয়েলটি আছে সেইটা আমি যে পরে যে টেকনিশিয়ান আছে তাকে আমি অফিস গিয়ে পাঠানোর ব্যবস্থা করছি, এবং 24 ঘন্টার মধ্যে যাতে মানুষ জল পায় তার জন্যে আমি সর্বতভাবে চেষ্টা করি।